আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে পাউরুটি দিয়ে আপনারা খুব সহজেই মিনি সমুচা তৈরি করতে পারবেন। আসছে রমাদানেও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে আসি। সমুচা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে সমুচার ভেতরে ফিলিংটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। তারপর তাতে 1 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি এই চিকেন কিমাগুলোকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই চিকেন কিমার কালারটা চেঞ্জ হয়ে যায়। যখনই চিকেন কিমার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি একে একে গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি আবারও অনবরত নেড়ে এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিব। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে থেকে যাবে। এখন আমি প্রায় মিনিট 3 মতো আবারও নেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো চিকেন কিমার মধ্যে ছড়িয়ে পড়ে। মরিচ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি এতে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি এই চিকেন কিমার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। যখনই পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং 1 চামচ টমেটো সস। এখন এই সসগুলো দিয়ে দেওয়ার পর সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে মিনিট খানেক পর আমি তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর চিকেন কিমার সাথে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এই ফিলিংটাকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, যাতে করে এই ফিলিংটা ঠান্ডা হয়ে যায়। এখন চলে যাচ্ছি পাউরুটি দিয়ে সমুচা বানানোর জন্য। আমার পাউরুটিটা যেহেতু একটু পুরনো ছিল তাই আমি উপর দিয়ে একটু পানি ব্রাশ করে দিয়ে তারপর বেলে নিয়েছি, যাতে করে পাউরুটিটা সফট হয়। তবে নতুন পাউরুটি হলে কিন্তু পানিটা দিতে হবে না, আপনারা বেলুন দিয়ে বেলে নিলেই এমনিতেই সফট হয়ে যাবে। এখন আমি এই পাউরুটির চারপাশের যে বাদামি অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি পাউরুটিটাকে একটি কুকি কাটারের মাধ্যমে রাউন্ড শেপের করে কেটে নিচ্ছি। এই রাউন্ড শেপ করে কাটার পর আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আর আপনারা যদি বড় সমুচা তৈরি করতে চান তাহলে পাউরুটিটা বেলে নেওয়ার পরেই এভাবে রাউন্ড শেপ করতে হবে না, জাস্ট কোনা করে কেটে নিয়ে সমুচা তৈরি করলেই হবে। এখন আমি আপনাদেরকে সমুচা বানিয়ে দেখাচ্ছি। আমি পাউরুটির একটা অংশ হাতে নিয়ে নিয়েছি, তারপর পাউরুটির যে 2টা সাইড আছে সেই 2 সাইডকে একসাথে প্রেস করে আমি কোণ তৈরি করে নিয়েছি। তারপর তাতে 1 চামচ পরিমাণ ফিলিং দিয়ে দিলাম। ফিলিং দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে ফিলিংটাকে ভেতরে দিয়ে তারপর যেই পাউরুটির যে অংশগুলো আছে সেগুলোকে প্রেস করে সিল করে দিচ্ছি, যাতে করে পাউরুটির ভেতর থেকে ফিলিংটা বের হতে না পারে। তবে আপনারা যদি প্রেস করার পর যদি দেখেন যে সিল হয়নি, তাহলে হাতে একটু পানি নিয়ে তারপর আবারও যখন প্রেস করবেন দেখবেন এটা সিল হয়ে যাবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা সমুচা তৈরি করে দেখাচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। ঠিক আগের মতো কোণ করে নিয়েছি, তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ফিলিং কিন্তু খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু ফিলিং বের হয়ে যাবে আর সমুচাটা কিন্তু একসাথে সিল হতেও যাবে না। তো আশা করছি আপনারা প্রসেসটা দেখে বুঝেছেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো এভাবে করে আমি প্রত্যেকটা সমুচা তৈরি করে নিয়েছি। সমুচাগুলো তৈরি করে এই পর্যায়ে আপনারা চাইলে ভাজতে পারেন কিংবা ফ্রিজার করতে পারেন, তবে আমি একটু ক্রিস্পি করে তৈরি করব, সেই জন্য আমি একটি বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে এই সমুচাটাকে আমি প্রথমে ডুবিয়ে নিয়েছি, তারপর আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। এভাবে করে যদি আপনারা সমুচাটাকে করেন তাহলে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়, তাছাড়া দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এভাবে করে প্রত্যেকটা সমুচাকে আমি ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। এভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর এই সমুচাগুলোকে আপনারা 2 থেকে 3 সপ্তাহের মতো ফ্রিজে রেখে দিতে পারবেন। এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে ছিল।
তেলটা যখন গরম হয়েছে তখন আমি সমুচাগুলোকে দিয়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু এখানে কমানো যাবে না। যদি কম আঁচে আপনারা এই সমুচাগুলোকে ভাজতে যান তাহলে যেটা হবে, এই পাউরুটিগুলো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়ে এই সমুচাগুলোকে ভাজতে হবে। যখনই এক পাশ ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে তখনই আমি এই সমুচাগুলোকে উল্টে দিয়েছি। এভাবে করে দুই পাশ যখন ব্রাউন কালার ভাজা হয়ে যাবে তখনই আমাদেরকে এই সমুচাগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন এই সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল শীট ছাড়াই মজাদার পাউরুটি দিয়ে মিনি সমুচা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।